আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমে বলেছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র নিয়মিত হিসাব অনুযায়ী চলে। সূর্য যদি হিসাব মতো চলে, সূর্যের আমরা এখন আর দেখে ইফতার করি না, আমরা ক্যালেন্ডার ঘড়ির মধ্যে নিয়ে আসছি কয়টা ইফতার হবে 6টা 20-এ। আমরা ঘড়ি দেখে যদি ইফতার করতে পারি, সেই 9,30,00,000 মাইল দূরের সূর্য আমরা নিয়ে এসে হিসাব করে যদি বের করতে পারি, তাহলে মাত্র 2,38,000 মাইল দূরে চন্দ্র। সেই হিসাবটা নেওয়া খুবই সহজ। সুতরাং এই চন্দ্র আমরা হিসাব করে নিয়ে এখন খালি চোখে নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে দেখার প্রয়োজন নেই। সুতরাং হেলাল দিয়ে মাস শুরু হবে এবং কাল অর্জুন দিয়ে আদাকা কাল অর্জুনিল কদিম, যে সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে খেজুর গাছের শুকনো ডালের শাখার মতো হয়ে সেই চাঁদ বিদায় নেয়। চাঁদ তো একটি, উদাহরণস্বরূপ আমি এটাই বলতে চাচ্ছি, এটা মনে করেন চাঁদ গোল, তো এটার উপরে চাঁদ একটা, সূর্য থেকে যে আলোটা এই চাঁদের উপরে পড়ে প্রথম তারিখে, সেটাই চিলতির মতো, সেটাই হলো চাঁদের 1 তারিখ। কিন্তু আপনি দেখেন আর নাই দেখেন, পূর্ণিমা, বাংলাদেশে পূর্ণিমা লেখে সরকার। আমাদের যারা এদেশে পূর্ণিমার পূজা করেন, বিধর্মীদের ইবাদত, মানে আমাদের সেটা লক্ষ্য উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য যে তারা চাঁদ যে পূর্ণিমা হয়, পূর্ণিমা দেখে তারা পূর্ণিমা পূজা, বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি পালন করে থাকে। কিন্তু দুঃখজনক বিষয়ে বাংলাদেশে সেদিনকার লেখে আজকের পূর্ণিমা, কিন্তু চাঁদের হিসাব ইসলামিক ফাউন্ডেশনে দিয়েছে তাদেরকে যে তারিখ, অর্থাৎ সেটা হলো 13 তারিখ অথবা 12 তারিখ। কত দুঃখজনক, স্যাড নিউজ। এই জাতি কিভাবে বুঝবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউফাসসিরুল আয়াতি লিকাউমি ইয়াকিলুন, যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তাদের জন্য আল্লাহ বিস্তারিত ভাবে এই সম্প্রদায়ের জন্য বর্ণনা করেছেন। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসালুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস আল হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রাসূল, তারা আপনাকে নতুন চাঁদ সমূহ সম্পর্কে, 12 মাসে 12টি নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন এগুলো সমগ্র মানব জাতির জন্য সময় নির্ধারক, ক্যালেন্ডার এবং হজের জন্য সময় নির্ধারণকারী। সূরা বাকারার 189 নাম্বার আয়াত। আমরা 4 নাম্বার পৃষ্ঠায় যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়াল্লাযী জাআলা শামসা দিয়া ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন। নিশ্চয়ই সূর্যকে করেছেন প্রখরতাপূর্ণ প্রদীপ ও চাঁদকে করেছেন ছিদ্রময় আলো তিনি, এবং নির্ধারিত করেছেন তার মানজিল সমূহ তিথি, অর্থাৎ প্রতিদিন যে তারিখটা পড়ে এটা একটা তিথি, একটা তারিখ, এভাবে 1, 2, 3, 4 করে এভাবে 29 বা 30 দিনে শেষ হয়। এগুলো আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে। এরপরে আমরা যাচ্ছি 5 নাম্বার পেজে। জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি আবিষ্কারের পূর্বের আমল। দীর্ঘকাল ব্যাপী দেশে দেশে আলাদা তারিখে সিয়াম ও ঈদ পালন করে যারা আসছেন, তাদের এই আমল ভুল ছিল না। সংবাদ যতটুকু পৌঁছানো সম্ভব হয়েছে ততটুকুই আমল করতে কেউ কোনোদিন কার্পণ্য করেননি। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলি ও ফেলি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল কি নিজে নতুন চাঁদ দেখে সওম ও ঈদ পালন করেছেন, নাকি অন্যের দেখা সংবাদের মাধ্যমেও ঈদ ও সিয়াম পালন করেছেন? এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে থেকে 3টি হাদিস উল্লেখযোগ্য। নাম্বার 1, বাংলা অনুবাদ করতেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক মানুষ নতুন চাঁদ দেখলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলাম যে আমিও উক্ত নতুন চাঁদ দেখেছি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সওম রাখলেন এবং মানুষকেও সওম রাখতে নির্দেশ দিলেন।